3, 4, 5, 6, 7, 8, 9, 10. ভেরি গুড। গুড মর্নিং এভরিওয়ান। এদিকে মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়িতে এসে তাড়াতাড়ি রান্নাবান্না শুরু করে দিয়েছি। একদিকে ভাত ও অন্যদিকে পটল ভাজা, আর এইদিকে মেথির শাকটাও চড়িয়ে দিয়েছি। আর অন্য কড়াইয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। ভেবেছি আলু দিয়ে পাতলা ঝোল করব, যেমন আমরা বাড়িতে করে থাকি। গতকাল পাড়াতে মোচা বিক্রি করতে এসেছিল, তা আমার তো সেরকম ধারণা নেই। তাও আমি যেহেতু খেতে ভালোবাসি মোচা, তাই নিয়েও নিলাম একটা। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মাছের ঝোলটা প্রায় আমার রেডি হয়ে এসছে। আর এইদিকে আমি মোচাটাও ছাড়িয়ে কেটে ধুয়ে নিচ্ছি। আর ওই প্রেসার কুকারে 1 সিটির মতো দিয়ে দেব, আর সঙ্গে একটা আলু দিয়ে দেব। এবার কড়াইয়ে তেল দিয়ে মাছের মাথাটা ভেজে নিয়ে ওই তেলে অল্প একটু পাঁচফোড়ন, টমেটো, রসুন আদা বাটা, জিরা বাটা, আর ওই কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো, লবণ ও সামান্য চিনি দিয়ে মোচাটা ভালোভাবে কষিয়ে নিয়ে মাছের মাথাটা টুকরো করে দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তারপরে শেষে গরম মশলা বাটা, আমি এখানে গোটা গরম মশলাটা ব্যবহার করেছি, আর অল্প একটু ধনে পাতা, আর শেষে 1 চামচ মতো ওই ঘি দিয়ে দিলেই ব্যাস তৈরি হয়ে যাবে। খেতে কিন্তু অপূর্ব লাগে। সঙ্গে মাছের ডিমটাও ভেজে নিয়েছি। আর এই যে আমি স্নান করে রেডি হয়ে গোপু সোনাকে নিয়ে ধনু দিদিকে আনতে চললাম। আজ দিয়া স্কুলে আসেনি, কারণ ওর দিদা এসছে, আর আমি তাই মাসিকে দেখা করতে এসছি। আর এদিকে দেখো মা লজ্জা পাচ্ছে, হাসছে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য ব্লগে। সবাই ভালো থেকো।